মর্নিং সোনামণিরা। প্রিয় ছাত্রছাত্রীরা, ইনি তোমাদের নতুন ম্যাডাম। আপনার জন্য শুভকামনা ম্যাডাম। তোমাদেরও অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তাহলে সবাই ক্লাস করো। অ্যাটেনশন প্লিজ, সবাই এই দিকে খেয়াল করো। ম্যাডাম, এই শব্দটা কিসের? কোনো একজন ভিআইপি যাচ্ছে। ম্যাডাম, ভিআইপি কি? ভিআইপি মানে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভিআইপি কারা? সামাজিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভিআইপি বলে। তবে তোমাদের কাছে ব্যক্তিগত যাদের গুরুত্ব বেশি তাদেরকেও গুরুত্বপূর্ণ বলা যায়। যেমন তোমার কোনো গুরুজন, শিক্ষক, যে কেউ হতে পারে। এখন সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? দাদু ভাই, তুমি তো আমার কাছে ভিআইপি। আজকে আমার টিচার ক্লাসে ভিআইপি নিয়ে আলোচনা করেছে। আমার কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ, তাই তুমি আমার ভিআইপি। বাহ, তুমি তো খুব ভালো একটা বিষয় শিখেছো। গুড নাইট দাদু ভাই। তোমরা ছাড়া এই পৃথিবীতে জিনজিনের আর কেউ নেই। আমার যাবার সময় হয়ে গেছে। তোমরা জিনজিনের খেয়াল রেখো। এইটা তোমার কাছে রাখো, এটা জিনজিনের জন্য। ও একটু বড় হলে এটা ওকে দিও। এটা বিপদ থেকে তোমাদের রক্ষা করবে। ভালো থেকো। এইবার আমায় বিদায় দাও। গুড মর্নিং দাদু ভাই, দিদা ভাই। গুড মর্নিং। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। জানো, আমি আজ রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো দাদু ভাই? আমি দেখেছি বাবা তোমার কাছে একটি বক্স রেখে গেছে আমাকে দেওয়ার জন্য। ও হে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি যেটা দেখেছো তা সত্যি। এখনই আমি এটা নিয়ে আসছি। তোমার বাবা ছিল অনেক বড় বৈজ্ঞানিক। সে সবসময় এলিয়েন, জিন, মহাবিশ্ব এসব নিয়ে গবেষণা করত। জন্মের সময় তোমার মা মারা গেলে তোমার বাবা সারাক্ষণ গবেষণার মধ্যে সময় কাটাতো। এত গবেষণা করতে করতে ঘুম খাওয়া কিছুই ঠিক থাকতো না। হঠাৎ করে অসুস্থ হয়ে বিদায় নিল ছেলেটা। ওর সব গুণগুলো আমি তোমার মধ্যে খুঁজে পাই দাদু ভাই। এই নাও সেই বক্সটি। ওয়াও, এটা তো অনেক সুন্দর, কিন্তু কি আছে এতে? তা তো আমি জানি না দাদু ভাই। তোমার দাদি আমাকে খুলতে মানা করেছে। তুমি নিজেই দেখে নাও কি আছে ওটাতে। দাদু ভাই, এই বক্সটাতে কি আছে আমি তো খুলতে পারছি না। এটা তো চমৎকার একটা বক্স। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যাতে তোমার উপকার হবে। সত্যি দাদা, এটা আমার খুব পছন্দ হয়েছে। মনে হয় সায়েন্টিফিক কিছু আছে। তাই তাহলে এই নাও, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। এটা শুধু সুন্দরী নয়, বরং এটাতে আরো অনেক কাজ আছে। আস্তে আস্তে জেনে যাবে দাদু ভাই। রঘু, যাও, ট্যাঙ্কার এসেছে। পানি ভরে রাখো, আর কিছু পানির বোতল নিয়ে রেখো। যাচ্ছি। জানি না পানির এই সমস্যা কবে ঠিক হবে। আমার তো এই ট্যাঙ্কারের পানি খেতে খেতে অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। ভুলে যান পানি পান করা, গোসল করা, ধোয়া মোছা, রান্নাবান্না করা। শহর জুড়ে বেড়েই চলেছে পানির সংকট। দিন দিন মানুষ ট্যাঙ্কারের পানি খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। শহরে পানির শূন্যতা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। ওহ, এই পানির শূন্যতা, কেউ কিছু করছে না কেন?
বস, আমাদের ব্যবসা তো খুব ভালোই চলছে। সাধারণ পানি বোতলে ভরে একদম মিনারেল ওয়াটার বানিয়ে অনেক অনেক টাকা ইনকাম হচ্ছে। আর যারা বোতলের পানি পান করতে পারে না, তারা আমাদের ট্যাঙ্কের পানি কিনে কিনে পান করছে। বস, এই শহরে পানি শূন্যতা যতই বাড়বে ততই আমাদের ব্যবসা ভালোই হবে। একেই বলে পানির দামে পানি বেচে বড় লোক। হা 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 হা। যতক্ষণ এই শহরে পানির শূন্যতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সবার কাছে পানি বিক্রি করতে থাকবো। হা 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 হা। কিন্তু খেয়াল রেখো, এই শহরে পানির শূন্যতা যেন শেষ না হয়ে যায়। বস, অনেক দিন তো হলো, এখন এখান থেকে চলে যাওয়া দরকার, কারো যেন আবার সন্দেহ না হয়। আরে সন্দেহ কেন করবে? কেউ চিন্তাই করতে পারবে না। এগুলো একেই তো বলে পানির দামে পানি বেচে বড় লোক হওয়া। হা 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 হা। কি হয়েছে দাদু ভাই, এত চিন্তিত কেন তুমি? শহরের সবাই পানির কারণে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। খুব বিপদে আছে মানুষগুলো। তোমার বাবার দেওয়া বক্সটাই তোমায় পথ দেখাবে। এই ট্যাঙ্কারগুলো তো সব আলাদা আলাদা কোম্পানি। এরা একই দিকে যাচ্ছে কেন? এদের সবার অফিস তো আলাদা আলাদা হওয়ার কথা। দাঁড়াও, কারণটা খুঁজে বের করতে হবে। কি সমস্যা হয়েছে? তোমরা চিন্তিত কেন? পানির কারণে শহরের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এর কারণ খুঁজে বের করতেই হবে। আমি ওই গাড়িগুলোর পিছনে যাচ্ছি। অ্যালিন আর বিটু, তোমরা থানায় গিয়ে পুলিশকে খবর দাও। এই নাও। গাড়িগুলো হারিয়ে ফেলেছি। এখন কি করব? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ জিনজিন, আমার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে, তাই আমি সব খবর নিয়ে এসেছি। এরা একটা বড় দুষ্টু চক্র। তাহলে চলো, ওদের প্রতিহত করতে হবে এখনই। আরে, এইটা তো এক বিশাল গ্যাং। সবগুলো ট্যাঙ্কার তো একজনের। পানিও নিজেদের রিজার্ভ ট্যাঙ্কি থেকে ভরা হচ্ছে, যার মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। এই জন্য মানুষ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এই ছেলে, এখানে কি করছো? ধরো ওকে। ও, এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো? চাচু, এই দিকে। ধরো ওকে, পালাতে যেন না পারে। পটুস বস, ধরো ওকে। তোমরা পাহাড়ি গুহায় চলে এসো, ওই পিচ্চিটা ওইখানে লুকিয়ে আছে।
এই কি হলো তোদের? ছুটোছুটি করছিস কেন? বস, একটা পিচ্চি ছেলে আমাদের বিষয়ে সব জেনে ফেলেছে। হা 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 হা। আরে তোরা তো এখনই আমাকেই জানিস না, আর ইচ্ছি তো অন্য কথা। জিনি, তুমি ফ্যাক্টরিতে যাও, কেউ যেন পালাতে না পারে। আমি এই সন্ত্রাসীদের টাকদুম দারোগা স্যারের কাছে ধরিয়ে দিয়ে আসছি। ওকে জিনজিন, অল দ্য বেস্ট। ও যে পিচ্চিটা, ধরো ওকে। আরে রে রে, দাঁড়াও দাঁড়াও, তো বড় সাহস, বাঘের গুহায় ছাগলের হাতছানি? আজকে উচিত শিক্ষা দেব। এসো দারোগা বাবু, তুমি কি শিক্ষা দেবে আজকে? আমি ডেঞ্জার ডন, তোমাদের ক্লাস করাবো। জিনজিন কোথায়? আমাদের জিনজিন, সেই তোমাদের উচিত শিক্ষা দিবে। আমি হচ্ছি ডেঞ্জার ডন। নদী খাল শুকিয়ে করি খন খন, পানি শূন্যতা করে এলাকা জমিয়ে করি পানির ব্যবসা। একেই বলে পানির দামে পানি বেচে শক্তিশালী ধনী হওয়া। ওই পিচ্চি তো ধরা পড়বেই আমাদের কাছে, ওর বন্ধুদের তো ধরেই ফেলেছি। বাচ্চারা ভয় পেও না, ওসি টাকডুমকে ধোকা, এক এক করে সবাইকে দেখে নেব। কুটুস, ওই পিচ্চিটা ওর বন্ধুদের বাঁচাতে অবশ্যই আসবে। চারিদিকে খেয়াল রেখো। ও যে পিচ্চিটা, ধরো ওকে। এসো পিচ্চি, এখন তোমার সমস্যাটা বলো। আমি জিনজিন, আমি বুঝি মানবতার মর্ম। দুষ্টুদের দমনই আমার কর্ম। ধরো ওকে, যেন পালাতে না পারে। এই, কে আছিস? ধর! টাকদুম স্যার, ফাইট শুরু হয়ে গেছে। অল দ্য বেস্ট জিনজিন। ওই পিচ্চি, কোথায় গেল তোর বাহাদুরি? এখনই তোকে হিট হাইড্রোলিক প্রক্রিয়ায় হাড় মাংস পানি শূন্য করে গুলিয়ে ফেলবো। হা 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 হা। ও হা 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 হা। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও।
জিনজিনের মতো বুদ্ধিমান এবং সাহসী সন্তান এই ফিউচার সিটির গর্ব। আর অপরাধীরা কখনোই স্থায়ী না। আমি টাকডুম দারোগা বলেছি তো, বাঘের গুহায় ছাগলের হাতছানি।